এই যে ভাইরাল ভয়ঙ্কর ভিডিও ক্লিপটি দেখছেন, এটি সাম্প্রতিক সময়ে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের ভিডিও, যেখানে ব্যানারে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরও অন্যান্য ব্যক্তিদের ছবিসহ জাতীয় পতাকা এঁকে তার উপর জুতো দিয়ে পেটাচ্ছে বাংলাদেশের জেহাদিরা। যেখানে মহিলা থেকে পুরুষ এবং ছোট বাচ্চা ছেলে পর্যন্ত জুতো দিয়ে পেটাচ্ছে এই ছবিগুলোতে। এবং পোস্টারটি একটু ভালো করে দেখুন, যেখানে লেখা আছে এই সমস্ত সবার ফাঁসি চাই। মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার পর থেকে বাংলাদেশে জামাত গোষ্ঠীর শাসন চলছে। জামাত সংগঠনের অন্যতম নেতা লুৎফুর রহমান ভারতের সমস্ত মন্দির ভেঙে মসজিদ করার হুঁশিয়ারি দিলেন। বন্ধুরা, আপনাদের কি মনে আছে ভারতের উগ্রত্ববাদী নরেন্দ্র মোদীর কুখ্যাত অনুসারীরা আমাদের প্রাণপ্রিয় কলিজার টুকরা বাবরি মসজিদকে ভেঙে দিয়ে সেখানে রাম মন্দির নির্মাণ করেছিল? ইনশাআল্লাহ, হে ভারতের উগ্রত্ববাদী নরেন্দ্র মোদীর অনুসারী কুখ্যাত হিন্দুরা, তোমরা শুনে রাখো, ভারতের প্রত্যেকটি মন্দির ভেঙে আমরা মসজিদ তৈরি করব। সেই দিন কিন্তু আর বেশি দূরে নয়, শুধু সময়ের অপেক্ষা, মাত্র সময়ের অপেক্ষা। আমাদের সেই রাহবার, আমাদের সেই মাহদি, আমাদের সেই জামানার মহানায়ক ইমাম মাহদির আত্মপ্রকাশ আর বেশি সময় বাকি নেই। তোদের দিন শেষ ইনশাআল্লাহ। পৃথিবীর প্রতিটি ইঞ্চি জায়গায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিধান, ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করবই করব আমরা। এই ভিডিওটি দেখার পর নিশ্চয় বুঝতে পারছেন তাহলে বাংলাদেশে বর্তমান অবস্থানরত হিন্দুরা কী রকমের অত্যাচারের শিকার হচ্ছেন। গতকাল ঈদের দিনে বাংলাদেশের জেহাদিরা এক হিন্দুর বাড়িতে আগুন জ্বালিয়ে দেয়। এমনকি এক হিন্দু পরিবারে ঢুকে জামাতরা হিন্দু দেবদেবীর ফটোতে আগুন জ্বালিয়ে দিয়েছে এবং বাড়িতে ঢুকে বাড়ির সমস্ত আসবাবপত্র ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। তবে আমাদের রাজ্য কিন্তু পিছিয়ে নেই। ঈদের দিন সন্ধ্যাবেলাতে ইকো পার্কে বিশেষ কিছু মানুষ ভারতীয় পতাকার বদলে হাতে প্যালেস্তাইনের পতাকা নিয়ে খুব উচ্ছ্বসিতভাবে মিছিল দিলেন। অবশ্য এমন ঘটনা ঘটানোই পুলিশ এখনও কাউকে অ্যারেস্ট করেনি। তবে পশ্চিমবঙ্গ পুলিশের অবশ্যই এই ঘটনায় যথাযথ তদন্ত করে অবিলম্বে প্যালেস্তাইনের পতাকা নিয়ে মিছিল দেওয়ার অপরাধে ওই সমস্ত দেশদ্রোহীদের অবশ্যই গ্রেপ্তার করা উচিত, নয়তো ভবিষ্যতে এরা আরও বেশি ভারত বিদ্বেষী হয়ে উঠবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের কি মনে হয়? বাংলাদেশের যে সমস্ত জামাতরা আমাদের দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এমনকি আমাদের জাতীয় পতাকার ছবিকে জুতো দিয়ে পেটাচ্ছে, তাদের কি করা উচিত? এমনকি ভারতে থেকে যে সমস্ত মানুষ প্যালেস্তাইনপন্থী আচরণ করছে, এদের পুলিশ হেফাজতে নেওয়া উচিত নয় কি? এ বিষয়ে আপনাদের প্রত্যেকের মতামত অবশ্যই জানাবেন। আর ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।